আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা সামষ্টিক অর্থনীতির সাজেশন নেব। এটা ফিন্যান্স এবং ব্যাংকিং বিভাগ ২য় বর্ষের জন্য প্রযোজ্য। আপনাদের যে বিজনেস ম্যাথ আর বিজনেস কমিউনিকেশন এর ২ টা বই রয়েছে, এই ২ টাও কিন্তু আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচের মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি। আপনারা চাইলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে পড়তে পারেন একদমই নামমাত্র ফি দিয়ে। তো এই সাজেশনটা দেওয়ার পূর্বে আমি এই ক্লাসটা আমাদের অন্যান্য বন্ধুদের শেয়ার করে দিচ্ছি, যাদের প্রয়োজন রয়েছে আপনারাও আপনাদের বন্ধুদের শেয়ার করতে পারেন। এখানে আমি কি সাজেশন দেব? এখানে আমি ক বিভাগের সাজেশন দিব, সেই সাথে অধ্যায়ভিত্তিক সাজেশনটা দিয়ে দেব। খ এবং গ বিভাগের জন্য। সেই সাথে এর পরবর্তীতে আমি খ এবং গ বিভাগের জন্য প্রশ্নভিত্তিক সাজেশন দেব। মানে ৩ টা স্টেপে টোটাল সাজেশন দেওয়া হবে। ঠিক আছে? চলুন তাহলে শুরু করা যাক। তো সাজেশনটা শুরু করার পূর্বে আমি একটু শেয়ার করে দিচ্ছি। আপনারাও আপনাদের বন্ধুদের শেয়ার করে দিতে পারেন যাদের এই সাজেশনটার প্রয়োজন রয়েছে। যারা ফিন্যান্স ডিপার্টমেন্টে পড়ছে তাদের জন্য এটা খুবই হেল্পফুল হবে বলে আমি আশা করছি। চলুন তাহলে শুরু করা যাক। আর আপনাদের যে বিজনেস ম্যাথ সাবজেক্টটা রয়েছে, বিজনেস কমিউনিকেশন সাবজেক্ট রয়েছে, প্রিন্সিপালস অফ ফিন্যান্স আছে। এই যে ম্যাথ সাবজেক্টগুলো রয়েছে এগুলো আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি। আপনারা চাইলে আমাদের কাছে অনলাইনে পড়তে পারেন। এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে। তো আপনারা চাইলে আমাদের ব্যাচ যুক্ত হতে পারেন। এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। আমরা একদমই সংক্ষিপ্ত সময়ের মধ্যে গুছিয়ে প্রস্তুতি নেওয়ায় দিতে আপনাদের বিশেষভাবে সহযোগিতা করব। আর আমাদের ফ্রি গ্রুপ রয়েছে। ফ্রি গ্রুপের নাম হচ্ছে বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট। আপনারা এই গ্রুপে যুক্ত হয়ে থাকতে পারেন। ঠিক আছে? চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি ক বিভাগের সাজেশন দিব, সেই সাথে খ এবং গ বিভাগের জন্য অধ্যায়ভিত্তিক সাজেশন দিব। এর পরবর্তীতে প্রশ্নভিত্তিক সাজেশন দিব। তো প্রথমে রয়েছে প্রথম অধ্যায় সামষ্টিক অর্থনীতির সার্বিক চিত্র। এই প্রথম অধ্যায়কে আমি যদি প্রশ্নের খ এবং গ প্রশ্নের উপর ভিত্তি করে সাজেশন দেই, সেক্ষেত্রে এটাকে ১০০ স্টার দেওয়া যায়। ১০০ স্টার। ঠিক আছে? যে অধ্যায়ে আমি বেশি স্টার দিব ওই অধ্যায়টা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এইটা হচ্ছে ১০০ স্টার হচ্ছে কিসের জন্য? খ এবং গ বিভাগ পড়ার জন্য। এবং যদি শুধু অধ্যায়ভিত্তিক সাজেশন পড়েন তাহলে প্রথম অধ্যায়টা শুধু পাস করার জন্য এবং ভালো রেজাল্ট করার জন্য। খ এবং গ বিভাগের প্রশ্নগুলো সবগুলোই ভালো করে পড়ে নিবেন। আর যদি মনে করেন যে স্যার আমি অধ্যায়ভিত্তিক প্রস্তুতি নিব না, আমি প্রশ্নভিত্তিক প্রস্তুতি নিব, সেক্ষেত্রে অধ্যায়ভিত্তিক এটার কোনো প্রয়োজন নাই দেখার, শুধু প্রশ্নভিত্তিকটা নিয়ে নেন, সেই সাথে এ পার্টের প্রশ্নটা নিয়ে নেন। এ পার্টের যে প্রশ্নগুলো আমি দাগিয়ে দিব এগুলো আপনাদের কি করতে হবে? মুখস্থ করতে হবে। ঠিক আছে? তো আমি ব্যতিক্রম থেকে ৯৯% প্রশ্নগুলো আপনাদের দাগিয়ে দিচ্ছি, বাকি আপনারা দেখে নিতে পারেন। সমষ্টিক অর্থনীতি কাকে বলে? এই প্রশ্নটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এরপরে অর্থনীতিতে ম্যাক্রো শব্দটি প্রথম কে ব্যবহার করেন? হ্যাঁ, এইটা। তারপরে হচ্ছে মহামন্দা বা গ্রেট ডিপ্রেশন কি? তারপরে হচ্ছে LSUR এর পূর্ণরূপ কি? সামষ্টিক চলক বলতে কি বোঝায়? এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। এগুলো অবশ্যই আপনাদের কি করতে হবে? মুখস্থ করতে হবে। মুখস্থ করার কোনো বিকল্প নাই। পরবর্তীতে অভেদ কি? পূর্ণনিয়োগ কি? এটা গুরুত্বপূর্ণ রয়েছে। তারপর হচ্ছে মৌসুমী বেকারত্ব কি? এই প্রশ্নটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথম অধ্যায়ে এই কয়েকটাই। এরপরে হচ্ছে দ্বিতীয় অধ্যায় অর্থনৈতিক কার্যক্রম পরিমাপ। শুধু যারা অধ্যায়ভিত্তিক প্রস্তুতি নিবেন এই অধ্যায়টাকে দেওয়া যায় ৭৭ স্টার। আর যারা শুধু পাস করতে চান খ এবং গ বিভাগের জন্য এই অধ্যায়টা স্কিপ করতে পারেন। এটা অতটাও গুরুত্বপূর্ণ নয়। ঠিক আছে? আর ক বিভাগের জন্য কিছু প্রশ্ন মুখস্থ করতে হবে, যেমন জাতীয় আয় কাকে বলে? হ্যাঁ, এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, এটা মুখস্থ করতে হবে। এর পরবর্তীতে ভারসাম্য জাতীয় আয় কাকে বলে? এটা গুরুত্বপূর্ণ রয়েছে। এরপরে জিএনপি ব্যবধান কাকে বলে? এই প্রশ্নটা। সেই সাথে নিট দেশজ উৎপাদন কি? দাম স্তরের স্থিতিশীলতা বলতে কি বোঝায়? আর এখানে ব্যবহারযোগ্য কাকে বলে বা আয় বলতে কি বুঝো? আর এখানে মোট দেশজ উৎপাদন বা জিডিপি কি? এবার সে জিডিপি এর পূর্ণরূপ এবং লুক্কায়িত জিএনপি কি? জিএনপি ডিফলেটর বলতে কি বোঝায়? এই কয়েকটা প্রশ্ন আপনারা মাস্ট বি ভালো করে মুখস্থ করে নিবেন। সেই সাথে চূড়ান্ত দ্রব্য কি এবং মাথাপিছু আয় কি? এই ২ টা প্রশ্ন পড়ে নিবেন। এরপরে আসে তৃতীয় অধ্যায় স্বল্পকালীন কার্যক্রম। যে দ্য শর্ট রান, হ্যাঁ? স্বল্পকালীন কার্যক্রম এটাকেও প্রথম অধ্যায়ের মতোই ১০০ স্টার দেওয়া যায়। যারা শুধু পাস করতে চান এই অধ্যায়টা কোনোভাবেই স্কিপ করবেন না। খ এবং ক বিভাগের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। আর ক বিভাগের জন্য আলাদা আমি কিছু মুখস্থ করার জন্য প্রশ্ন রেকমেন্ড করে দিচ্ছি। যেমন এখানে প্রান্তিক সঞ্চয় প্রবণতা কি? এই প্রশ্নটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এটা মুখস্থ করতে হবে। সেই সাথে
এখানে বিনিয়োগের ধারণা বলতে কি বোঝায়, তারপরে বিনিয়োগের প্রান্তিক দক্ষতা কাকে বলে, তারপরে পাশে হচ্ছে মূলধন নিবিড় কৌশল কি, হ্যাঁ, তারপর অর্থবাজার কাকে বলে, এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। এখানে প্রায়ই মুদ্রা কি, তারপরে হচ্ছে গ্রেসামের মুদ্রাবিধি কি, এগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, এগুলো মুখস্থ করে নেবেন। তৃতীয় অধ্যায় এখানেই শেষ। এরপর চতুর্থ অধ্যায়কে মাত্র 50 স্টার দেওয়া যায়। এটা অবশ্যই অবশ্যই পড়বেন না, স্কিপ করবেন খ এবং গ বিভাগের জন্য। তবে ক বিভাগের জন্য কিন্তু এই অধ্যায়টা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। ক বিভাগের কিছু প্রশ্ন রয়েছে যেগুলো আপনাদেরকে কি করতে হবে, মুখস্থ করতে হবে। ক বিভাগের জন্য মুখস্থ করতে হবে কোন প্রশ্নগুলো, মজুরি কাকে বলে, এখানে প্রকৃত মজুরি কি, আর্থিক মজুরি কাকে বলে, এবং এপাশে হচ্ছে সুদের হার কি। এই কয়েকটা প্রশ্ন এবং উত্তর ভালো করে পড়ে নেবেন। সেই সাথে এই পাশে হচ্ছে তারল্য কি এবং গার্মেন্টস শিল্পে শিশু ও নারী শ্রমিক শতকরা কত ভাগ, হ্যাঁ, ফিলিপস রেখা কি, এই কয়েকটা পড়লেই যথেষ্ট। তাহলে কত অধ্যায় গেল, চতুর্থ অধ্যায় গেল। এরপরে পঞ্চম অধ্যায়, এটাকে 80 স্টার দেওয়া যায় খ এবং গ বিভাগের জন্য, এটা না পড়লেও চলবে, তাই চাইলে পড়েও নিতে পারেন। খ এবং গ বিভাগের জন্য এটা না পড়লেও চলবে, আপনারা চাইলে কি করতে পারেন, পড়ে নিতে পারেন। আর ক বিভাগের জন্য কিছু প্রশ্ন তো অবশ্যই মুখস্থ করতে হবে। ক বিভাগের প্রশ্নগুলো মুখস্থ করার আরেকটা কারণ হচ্ছে এটা যেন খ এবং গ বিভাগের ক্ষেত্রে আপনারা কাজে লাগাতে পারেন, ঠিক আছে? তো আচ্ছা, হচ্ছে মানব উন্নয়ন সূচক কি, এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে টেকসই উন্নয়ন কাকে বলে এটা, আর এপাশে হচ্ছে দারিদ্র্যের দুষ্ট চক্র কি, এবং হচ্ছে সম্প্রসারণমূলক রাজস্ব নীতি কি, সেই সাথে সরকারি অর্থ ব্যবস্থা বলতে কি বোঝো, এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এদিকে রয়েছে অর্থনৈতিক প্রবৃদ্ধি অংশ, ষষ্ঠ অধ্যায়, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং স্থিতিশীলতা। এই ষষ্ঠ অধ্যায়টাও আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, 100 স্টার দেওয়া যায় এবং শুধু পাস করার জন্য এই অধ্যায়টা পড়ার কোনো বিকল্প নাই। এটা অবশ্যই অবশ্যই খ এবং গ বিভাগের জন্য পড়ে নেবেন, ঠিক আছে? আর ক বিভাগের কিছু প্রশ্ন দেখাই দিচ্ছি, এগুলো মুখস্থ করলে হবে। যেমন অর্থনৈতিক প্রবৃদ্ধি কাকে বলে, এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ রয়েছে। এরপর হচ্ছে মুদ্রাস্ফীতি কাকে বলে, এটা গুরুত্বপূর্ণ রয়েছে। মুদ্রাস্ফীতি ব্যবধান কাকে বলে, এখানে মুদ্রাস্ফীতির হার কি এবং ঋণ নীতি কি, সে সাথে রাজস্ব নীতি কি, এই কয়েকটা প্রশ্ন মুখস্থ করলেই আপনাদের জন্য যথেষ্ট। এই বইটা তাহলে এখানেই শেষ। আমি 3টা চ্যাপ্টার আপনাদের দেখাই দিলাম, 1, 3, 6। শুধু পাস করার জন্য, ফার্স্ট ক্লাসের জন্য এই 3টা অধ্যায় পড়লেই আপনাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। আচ্ছা, এরপর আমি কিছু অধ্যায় ভিত্তিক সাজেশনের পর কিছু প্রশ্ন ভিত্তিক সাজেশন দিচ্ছি যেগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হবে। তার আগে আমি আপনাদের একটু দেখাই দিই, আমাদের গ্রুপগুলো সম্পর্কে ধারণা দেই। এটা হচ্ছে আমাদের ফ্রি গ্রুপ, আপনারা চাইলে আমাদের এই ফ্রি গ্রুপে যুক্ত হয়ে থাকতে পারেন। এখানে আমরা ফ্রি যত কিছু রয়েছে সব কিছুই প্রোভাইড করে থাকি। আর যেটা বললাম, আপনাদের যে ট্যাক্সেশন ইন বাংলাদেশ রয়েছে, এটাও আমরা প্রাইভেট ব্যাচের মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি। এই মুহূর্তে 198 জন শিক্ষার্থী এই গ্রুপে রয়েছে। সেই সাথে আপনার হচ্ছে বিজনেস স্ট্যাটিস্টিক্স 1, 2 দুইটাই পড়াচ্ছি। সো এখানে 206 জন শিক্ষার্থী রয়েছে। আর বিজনেস ম্যাথের কথা বলছিলাম না, এই যে বিজনেস ম্যাথ এই গ্রুপে 125 জন শিক্ষার্থী এই মুহূর্তে রয়েছে। এবং হচ্ছে বিজনেস কমিউনিকেশন, এই গ্রুপে এই মুহূর্তে 82 জন শিক্ষার্থী রয়েছে। গুছিয়ে প্রস্তুতি নিতে আপনারা চাইলে আমাদের প্রাইভেট ব্যাচগুলোতে যুক্ত হয়ে থাকতে পারেন, এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে। আচ্ছা, চলুন তাহলে এখন আমরা সরাসরি প্রশ্নভিত্তিক সাজেশনটা আপনাদের সাথে আলোচনা করি। প্রশ্নভিত্তিক সাজেশন, এখানে টোটাল 316টা প্রশ্ন রয়েছে সম্পূর্ণ ব্যতিক্রম সাজেশনটাতে। তার মধ্যে আপনাদের মাত্র আমি 100টা প্রশ্ন দেখাই দেবো, অর্থাৎ 31% প্রশ্ন পড়লেই যথেষ্ট। এগুলো পড়লেই ফার্স্ট ক্লাস সমপরিমাণ প্রস্তুতি হয়ে যাবে আপনাদের, ঠিক আছে? তো যে প্রশ্নগুলোতে আমি টিক চিহ্ন দিয়েছি, এই প্রশ্নগুলো হচ্ছে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো আপনাদের ভালো করে পড়লেই যথেষ্ট। যে প্রশ্নগুলোতে আমি টিক চিহ্ন দিয়েছি এগুলো হচ্ছে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো আপনারা সুন্দর করে পড়ে নেবেন। আর এই সাবজেক্টটার সাজেশনটার পিডিএফ আমি দিতে পারিনি, কারণ আমার হাতে অতটা সময় নেই। সারাদিন ক্লাস নেওয়ার পর এখন আর পিডিএফ বানাতে অতটা ভালো লাগে না, সেজন্য আমি সরাসরি ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাই দিচ্ছি। আপনারা ভিডিও দেখে দেখে শুধু প্রশ্নের সিরিয়ালগুলো মিলিয়ে আপনারা পড়তে পারেন, এটা আপনাদের জন্য ভালো হবে এবং
বেনিফিশিয়াল হবে। প্রথম অধ্যায় শেষ, এরপরে দ্বিতীয় অধ্যায়। আমি একটা কথা আগেই বলে রাখি, যদি অধ্যায়ভিত্তিক পড়েন অর্থাৎ প্রথম অধ্যায়, তৃতীয় অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায় পড়েন, তাহলে ওই অধ্যায় 3টা ভালো করে পড়ে নেবেন শেষ। আর যদি আপনাদের মনে হয় যে আপনারা অধ্যায়ভিত্তিক প্রস্তুতি নিবেন না, আপনারা সরাসরি কি করবেন, প্রশ্নভিত্তিক প্রস্তুতি নিবেন, তাহলে আপনাদের জন্য করণীয় হবে প্রশ্নভিত্তিক সাজেশনের ক্ষেত্রে যে হচ্ছে আপনার কি বলে 100টা প্রশ্ন দিয়েছি, এই 100টা প্রশ্ন সবগুলোই আপনাদের পড়তে হবে। এগুলো সবগুলো পড়ার কোনো বিকল্প নাই। কারণ প্রশ্নভিত্তিক সাজেশন পড়লে শুধু প্রশ্নভিত্তিকটাই ফলো করবেন, আর অধ্যায়ভিত্তিক সাজেশন ফলো করলে শুধু অধ্যায়ভিত্তিক সাজেশনটাই ফলো করবেন। দুইটার মধ্যে যে কোনো এক ধরনের সাজেশন ফলো করবেন, তাহলে আপনাদের জন্য এটা বেস্ট হবে। হচ্ছে এই হচ্ছে বিষয়। আর আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে সুন্দর করে গুছিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত A to Z আপনাদের বোঝানো হয়েছে। আপনারা যদি মনে করেন যে আপনারা নিজে নিজে প্রস্তুতি নিতে পারবেন না, আমাদের সাহায্য প্রয়োজন, সেক্ষেত্রে আপনারা চাইলে আমাদের সাহায্য নেওয়ার জন্য আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন। এটা আপনাদের জন্য খুবই 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 বেনিফিশিয়াল হবে। আর আমরা আপনাদের ফার্স্ট ইয়ারের ম্যাথ, সেকেন্ড ইয়ার, ফার্স্ট ইয়ারে আপনাদের যেমন প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং, হ্যাঁ, প্রিন্সিপালস অফ ফিন্যান্স, সেকেন্ড ইয়ারে বিজনেস স্ট্যাটিস্টিক্স, ট্যাক্সেশন ইন বাংলাদেশ, আপনার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, বিজনেস কমিউনিকেশন, বিজনেস ম্যাথ, মোটের উপর আমি বলতে চাচ্ছি আপনাদের যে ম্যাথ সাবজেক্টগুলো রয়েছে এগুলো আমরা প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি। আপনারা চাইলে আমাদের কাছে অনলাইনে প্রাইভেট পড়তে পারেন। এতে আপনার সময় সাশ্রয় হবে এবং আপনার অর্থ সাশ্রয়ও হবে। এবং আমাদের ক্লাসগুলো যেহেতু রেকর্ড অবস্থায় থাকে, তো আপনি যে কোনো সময়ে আমাদের গ্রুপে ঢুকে ক্লাস করতে পারবেন এবং একটি ক্লাস বারবার টেনে টেনে দেখতে পারবেন। সেই সাথে যদি আপনার মনে হয় যে আপনার নেটের প্রবলেম, আমাদের ক্লাসগুলো ডাউনলোড করার অপশন রয়েছে। আপনি চাইলে আমাদের ক্লাসগুলো ডাউনলোড করে আপনার গ্যালারিতে সেভ করে পরবর্তীতে সেই অনুযায়ী প্রস্তুতি নিতে পারেন। তো এইটা আপনাদের জন্য খুবই বেনিফিশিয়াল হবে বলে আমি আশা করছি। ঠিক আছে, এটা হচ্ছে চতুর্থ অধ্যায়ে যে প্রশ্নগুলো টিক চিহ্ন দেওয়া রয়েছে, এইগুলো হচ্ছে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। টিক চিহ্ন দেওয়া প্রশ্নগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই এগুলোকে কোনোভাবেই কি করা যাবে না, স্কিপ করা যাবে না। এগুলো অবশ্যই 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 আপনারা কি করবেন, ভালো করে পড়ে নেবেন। এগুলো ভালো করে পড়ার কোনো বিকল্প নাই। মোটামুটি আপনাদের হচ্ছে সামষ্টিক অর্থনীতিতে 6টা চ্যাপ্টার রয়েছে। 3টা চ্যাপ্টার ভালো করে পড়লে যথেষ্ট, অথবা এই 100টা প্রশ্ন ভালো করে পড়লেও যথেষ্ট। দুইটার মধ্যে যে কোনো একটা সিস্টেম ফলো করবেন, তাহলেই আপনাদের জন্য হয়ে যাবে। এই হচ্ছে আপনাদের প্রশ্ন। মোটামুটি পঞ্চম অধ্যায় শেষ। 27টার মধ্যে মাত্র 10টা প্রশ্ন আপনাদের রেকমেন্ড করে দেওয়া হয়েছে। এর পরবর্তীতে ষষ্ঠ অধ্যায়ে যে টিক চিহ্ন দেওয়া প্রশ্নগুলো দেখছেন, এগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এইগুলো আপনারা ভালো করে পড়ে নেবেন, তাহলে হয়ে যাবে। মোটামুটি এই হচ্ছে আপনাদের শর্ট সাজেশন। এখানে টোটাল 100টা প্রশ্ন দাগিয়ে দেওয়া হয়েছে। যে 100টা প্রশ্ন আপনাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই 100টা প্রশ্নই আপনাদের জন্য করণীয় হবে পড়া ভালো করে, যেন এখান থেকে কোনো প্রশ্ন করা হলে আপনি মিস না করেন। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের সাথেই থাকুন। আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট পর্বে। ততক্ষণ পর্যন্ত খুদা হাফেজ। আর আমাদের চাইলে ফ্রি গ্রুপে যুক্ত হয়ে থাকতে পারেন। এটা আমাদের ফ্রি গ্রুপ, বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট। আপনারা যদি কোনো কিছু আমাদের কাছ থেকে ফ্রিতে চান, সেক্ষেত্রে এই গ্রুপে যুক্ত হয়ে থাকতে পারেন। ধন্যবাদ।